আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। সকালবেলা এক ঝামেলা নিয়ে আপনাদের সামনে আসছি। ঝামেলাটা কি জানেন? খাবো না। খাবো না কেন? হ্যাঁ, খাবো না কেন? তোর পরীক্ষা না? তো খাবি না কেন বল? নুডলস খাবি না? তুই পরোটা খাবি না? তুই কি ইয়ে খাইবি? তুই কি ইয়ে খাইবি? হিয়েন ক ক্যামেরার সামনে করছ, বেগুনো তোর ফাটাই দিব। তুই হিয়েন খাইবি? নাম ক। আপনাদের ভাইয়া পরোটা আনবে। পরোটা আনবে বুঝছেন? তো ভাবলাম আনতে আনতে দেরি হবে, তাই ফের পরীক্ষা আজকে সকাল সকাল নুডলস করে দিই, ডিম করে দিই, সুন্দর করে খাবে। ও মা না, তাই তো না। এই 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 তাইফা, চালু করি আয়। মার খেতে না ফেলে চালু করি আয়। আর তোর আব্বুরও ফোন দিয়ে রাখনি, এ ভিডিও করি আর কিন্তু তোর কার্যকলাপ খাকর। ডিম খাইবি, ডিম খেলে শক্তি হবে। ঘরে নুডলস আসে যায় এখন, নুডলস দেখলে আর নুডলস না থাকলে নুডলসের জন্য কান্না করতো। আর নুডলস খাবো আর ডিম খাইবি। ডিমের তেল মানে ডিমের সাথে কে নুডলস খায়? তেল দিই নাই, শুধু ডিম দিব। এখানে কোনো তেল নাই, আমি তেল দিয়ে ডিম ভাজি নাই। এটা তেল না, এটা ওই মশলা, ডিমের ইয়ের মশলা, এই নুডলসের মশলা। এই হচ্ছে আমার প্রত্যেক দিনের সকাল। আমার শরীরটা একদম ভালো নাই বুঝছেন। তারপরে বাচ্চাদের সাথে চিল্লে চিল্লে আমি হাত দিয়ে খাওয়াই। আম্মুর হাত, আম্মুর হাত সবসময় ধোয়াই, দেখো কি ক্লিন। ধরো, বিসমিল্লাহ। আল্লাহ, আমার মেয়েটাকে খাওয়ার উচিত আল্লাহ। এরকম নাটকবাজি দিন শুরু হয়েছে কার কার আজকে কমেন্ট করে জানাইতে পারেন। আর এই এই নাটক একদম রাত পর্যন্ত চলে। খাবো না, খাবো না, খাবো না, খাওয়াই ফিরে আসতেছি। তাইফা আর আব্বুর সাথে চলে যাচ্ছে। চলে গেছে। একটু চা খাবো। চা বানাইছিলেন? সত্য দেও। এটা হচ্ছে নাস্তা খাচ্ছে। আপনাদের ভাইয়া নাস্তা আজকে বাইরে থেকে নিয়ে আসছে, বরবটি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ডাল। ডাল তো খায় না, চিংড়ি মাছটা খাই। কতবার একটা চিংড়ি মাছ দিচ্ছে দেখেন। এদিকে মা চা বানা। চা আমি বসায় রাখি গেছিলাম, কমে গেছে কি। চিনি 2 চামচ দিয়ে না, চিনি 1 চামচ দিবেন। বেগান দিয়ে গেছিলাম। বোনেরা শরীরটা এত খারাপ লাগতেছে বলার মতো না। চা খাইছি, এখন বুকে ব্যথা করতেছে, বমি আসতেছে। এতক্ষণ আমি, তুই 2 দিন হাসপাতালে আসিলি যে, তো এবার মানে ওই জায়গাটা মনে হয়েছে কি এই ঘরের ভিতরে ওইটাই ফোকাস, মানে ওখানে ছাড়া আর কোনো জায়গা নাই, মানে ওই জায়গাটা শূন্য। আমি এখন হাঁটতাছি আর চিন্তা করতেছি এই জায়গাটা 2 দিন পর খালি হয়ে যাবে। মানে আর বোন ওই নিচে থাকে যে, তো ও তো থাকে ব্যথার জন্য, খাট তো ভরি থাকে, সবাই আমরা নিচে থাকি। কিন্তু হাসপাতালে 2 দিন ছিল, আমার মনে হয়েছে আরে এই জায়গায় মানে এটা দামি জিনিস ছিল। তা এখন ওই নিচে শুয়ে থাকে আর আমি পাশে বসে থাকি। আমিও শুয়ে থাকি মাঝে মাঝে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো খাটের মতো পড়ি থাকে, আমরা সবাই নিচে থাকি গরমের কারণে। তো এবার বোন চলে গেলে ওই জায়গাটা খালি হবে, খুব খারাপ লাগবে। তার প্রভাবটা আমার পড়ছিল হাসপাতালে যাওয়াতে, বুঝছেন। খুবই খারাপ লাগতেছে সেই কথা চিন্তা করে।
শুধু এটা খুঁজি ওটা খুঁজি, কি রান্না করা যায়? তেলাপিয়া মাছ, ওটা মা সাগরের মাছগুলো বাইর করছি, সুরমা মাছ। হ্যাঁ, সবাই কি জানো, আমরা এত মুরগি খাই, এত তেলাপিয়া মাছ খাই, এত ব্রিকেট মাছ খাই, দেশি মুরগি খাই না। খাই কাইলে করছে একজনে, কি আবার 2-3 জন সাই দিছে। বাচ্চারা তো এরকম খাইতে পারবো, আমরা তো এরকম খাবো। আর বড় মুখে তো কবুতরের মাংসের হাড্ডি ঠিক আছে, চাবাই খাইতে পারে। তুই হলাম বালা কিছু খাওয়ান শিখাস নাকি লেখ? আসলে আমরা খুবই গরিব, আমাদের কাছে টাকা নাই পোল্ট্রি মুরগি কিনা ছাড়া, তাই না? আমার জামাই আবার খায়, সবাই সবাই খাইতে আমরা 2 দিন আগে দেশি মুরগি খাইলাম, শ্বশুর বাড়ি বসি না 3-4টা দেশি মুরগি খাইছি, তারপরেও কিছু পাবলিক করবো আমরা দেশি মুরগি খাই না। তো এবার তোমার দর্শকদের পাও, আমার বোন অসুস্থ, দেখতে তো আসতে পারো না, কিনে ফাড়াই দাও, নাহলে বিকাশ আছে, এখন তো কিনে ফাড়া দেওয়ার দরকার নেই, বিকাশে ফাড়াই দিতে খাই। কালকের ভিডিওতে দেখলাম আর কি, আমার একজন শুভাকাঙ্ক্ষী লিখছে খালি পোল্ট্রি মুরগি খান, তেলাপিয়া খান, আর কথাটা বলার কারণ আজ যেও তেলাপিয়া রান্ধি, সেদিন তেলাপিয়া না, তেলাপিয়া সেদিন রান্ধি নাই, কুড়ি রাখছি, তেলাপিয়া মাছ গোড়া ছিল না, কুড়ি রাখছি, রান্ধি নাই, এই জন্য বলছি। এই মাসে 3টে দেশি মুরগি খাইছি না, বাট কথা হয়েছে আমি বিজি ছিলাম, উল্লেখ করি নাই যে এটা দেশি মুরগি, আর আপনারা ওই পোল্ট্রিরও পোল্ট্রি পাবেন, দেশিরও পোল্ট্রি পাবেন। আর সব গরিব শিল্পী আপু দেশি দুষি খাইতে পারে না, কিনি করবো কন, আমরা টিয়া পয়সা দিয়ে আরে গদ্দুরি সাহায্য করেন, বিকাশও আছে, নগদও আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, সিটি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, আর কি আছে, আর কিছু আছে নি সত্যি করে কয়ে দে না, ওই আর এই সুযোগ জানার ওর ব্যাংক কয়টা অ্যাকাউন্ট খোলা আছে, আমার 2টা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমার 10টা থাক, খুব সমস্যা নেই, অ্যাকাউন্টে টাকা নাই, আছে কিনা এত কথা বলার দরকার আছে? 1 টাকা পাবেন না আর অ্যাকাউন্টে, শুধু অ্যাকাউন্ট খুলতে যে 1000 টাকা লাগে, সেই 1000 টাকাই আছে। না আমি কথা কথা না, আমার অ্যাকাউন্টে টাকা আছে, এটা 1 টাকাও করে 1000 টাকাও আছে, আমার না, এটা সিক্রেট বলা যাবে, আমার নাই, আসলে নাই, মানে আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমি কার্ড মারি, হয়তো 5000 10,000 টাকা থাকে, এবং তুলি ফেলি, একদম অ্যাকাউন্ট 2 মাসে 3 মাসে খালি থাকে। ও আচ্ছা আচ্ছা বুঝছি, তুমি এফডিআর করে রাখছো, ও এফডিআর করে রাখছে, বুঝছি, আচ্ছা গোপন কথা ফাঁস হয়ে গেল, আমার অ্যাকাউন্টে ছিল হয়তো, অনেক টাকা ছিল, জামাইরে দিয়ে বদলে গেছি, জীবনে আজই করেন টাকা জমাইয়া জামাইরে দিয়েন, দিয়েন স্বামীরে দিবেন, এই নিজের কাছে রাখি দিবেন, বউ যেমন আমার মতো এত টাকা নেই, এই কত টাকা, 5,000 10,000 1 লাখ, এটা ঠিক আছে, মানে লাখ কখনোই না, বউ স্বামীকে দিলে, স্বামী বউকে দিলে যেমন সোয়াব, আবার স্বামীর বিপদে বউ দিলেও সোয়াব, সীমিত, কোনো কিছু অতিরিক্ত ভালো না, আমি দিয়ে ভুল করছি, আপনারা কেউ দিয়েন না, তো লাখের উপরে কখনোই যাইয়েন না, হ্যাঁ লাখের উপরে এটা ঠিক আছে, যে নিজেকে সর্বশান্ত করে কাউকে খুশি করতে যাবেন না, সেটা হবে বোকামি, স্বামীর বিপদে আপদে স্ত্রী পাশে থাকবে, এটা স্বাভাবিক। আমার বাসার বাড়ি দিয়ে বহুত কথা, এটা ঠিক আছে, ঠিক আছে, আমার বমি আসতেছে, আমি নাফা খাইলে, ওষুধ খাইবি নি রে, ওষুধ খাইবি নি রে, বমির ওষুধ আসেনি, মোবাইল ওষুধ কই, এটা খাও, আপনাদের ভাইয়া আমাকে ওষুধ আনি দেন, দেখেন এটা হচ্ছে র্যাব,
এটা ম্যাক্স প্রো, মানে এক এক সময় এক একটা। ওরে দামি খাটে বসিস না, ঘুম যা ঘুম যা। হ্যাঁ ঠিক আছে তো। আর মা কি করে সান? বাবু ওষুধটা খাইতে শান্তি। আর মা কাটা ছিলে ও কি করেন? কি করবো, জ্বর আসছে, বসে বসে সময় কাটে না। নাতির লেগে কাটা সেলাই করে দেয়, চোখে তো দেখি না। নাতি না তো নাতিন, ওই নাতির নাতি একই জীবন। নাতিনেরও নাতি আর নাতিরও নাতি। তোমার আসি কত কত টাকা থাক দাম বলি নাই তো বলো না, না। লাখ টাকা থাকে ওইটা। আমি এটা টাইটেল দিও। এটাতে হ্যাঁ আজকের ভিডিওতে টাইটেল দিবি লাখ টাকা থাকে। আমার বোন বইছে খাটের উপরে শুইলে পিঠ ব্যথা করে। এই আরে আমরা সারা জীবন মাটিতে শুয়ে অভ্যাস তো, আমি খাট কিনছি, খাটে ঘুমাইতে পারি না। আরে হতে মা হ্যাঁ না একদলাই তো ফকির নিছিলি না, এটা না, এই কারণ হইছে এই তোমার এই সোফাটা অনেক শক্ত। এবার একদম করবো সোফা খাটে লাগাইছে। এটা কি সোফা? জাজিম। ও জাজিম। এই জাজিমটা শক্ত, আর এই খাটটা যেন শুয়ে আরাম পায়। গরম গরম গরমে নিচতে গরম উঠে বেশি, এমনিতে গরম, শান্তি পাই। এমনিতে গরম, জাজিমে আরো গরম। বুঝছেন, এই হয়েছে অবস্থা। কলিজার বোনেরা আর কলিজার বোনেরা তো আরে ভালোবাসে, আরে বুঝায় জানি। কিছু কলিজার বোনেরা বেশি ভালোবাসে, এগুলির উদ্দেশ্যে কথা এখন কইবা বলা আর কি। আরে না, সেটার উদ্দেশ্যে আমি ওভার কথা দি কই সব জিনিসে শুইয়া আরাম পাওয়া যায় না। আমরা সারা জীবন তোষকে শুয়ে আরাম, আর ওই জাজিম দিয়েছে এতে গরম বেশি। জাজিমটা পাল্টাই ফেলবো জাজিমটারে। আপনারা অনেকে বলছেন যে জাজিমটা ভাঙি তুলা দিতে, না তুলা দিব না। জাজিম এটা আমি গ্রামে পাঠাই দিব, আর এখানে একটা ম্যাট্রেস কিনবো, ঠিক আছে? এই জাজিমের কারণে যে মূলত ব্যথা 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 ওই জাজিম শক্ত যে, এটা গ্রামে পাঠাই দিলে, ওই গ্রামে এই সাইজের খাট আছে, খালি খালি ভাঙলে আবার বড়াটে লাগবে। আমি টাকা কোনটা খরচ করতে চাই না। খরচা করতে করতে সবই করে, আবার তো চাই অনেকে আর হুত আছে নিজে করবো, আর মাইয়ে দোনগা ছোট্ট, এবার আজ আমার একা মানুষ কত করবো, বউ করতে সব খরচ করে, অথচ কয় করি না। তো জীবনটাই তো খরচ করার জন্য, আর ইনকাম তো মানুষের খরচ করার জন্য। জীবনে খালি ইনকাম করলাম আর জমাইলাম, খরচ করলাম না, ইনকাম করার মানে হইলো কি? একদিন পৃথিবীতে আসছি, একদিন চলে যাব। এ যত রুজি করি এখন দুনিয়াতে থাকি যাইবো, তো খাই দাই বিলাসিতা করি, সুন্দর করে চলি, নিজের শখ পূরণ করতে পারি। আল্লাহ এই সুন্দর দুনিয়াতে পাঠাইছে, দুইটা চোখ দিছে দেখার জন্য, খাওয়া খাওয়া জিব্বা দিছে খাওয়ার জন্য, উপভোগ করার সবকিছু দিছে। আল্লাহ দেখবো, দোয়া করবেন আল্লাহ বেশি করে লাইক দিয়ে দিবেন। আর মা কি ভবিষ্যতে কিছু রাখি না, ব্যাগ খরচা করি। আল্লাহ আসলে ঠিক কিয়ে করতাম কন না, কিয়ে করতাম? নিজের শখ নিজে যদি পূরণ না করি কনে করবো? আপাত আছে, বিপদ আছে, তোমারে কদিন জ্বালাইছি নি মা এই শখটা পূরণ করার লাই? জ্বালাইনি সব সব কি করে না জ্বালায় নাই। ছেলে মেয়েরা, ছেলেরাও জ্বালায় নাই, মেয়েরাও জ্বালায় নাই, আলহামদুলিল্লাহ। তো স্বামীরে জ্বালাই নাই, মা বাবারে জ্বালাই নাই, শ্বশুর শাশুড়িরে জ্বালাই নাই। নিজের গান যদি নিজে না করি কেন হইব? আমারে জ্বালায় নাই একজন। তো ঠিক আছে, রেখে দিই, অনেক কথা বললাম। আসলাম অনেক পরে, ভাত রান্না হয়ে গেছে। আর এখানে মাছ যে নামাইছিলাম সেটাকে হচ্ছে ছাড়িয়ে নিছি। আজকে স্কুল থেকে চলে আসছে, আর গরমে লাইট অফ করে দিছি, একটু ভিডিও কালচা কালচা হইতে পারে। রান্না করব, কি রান্না করব দেখাই দিই আগে। কি ও পাউরুটি আর টোস্ট বিস্কুট চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে এসছে আপনাদের ভাইয়ে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের সসিন্দা, যে গাছগুলো আপনারা গ্রামে দেখছিলেন যে হয়েছে, আপনাদের ভাইয়ে লাগাইছে সেগুলো। প্রথমবার যা হয়েছে সেগুলো আপনার মানে আমার শাশুড়ি হচ্ছে রান্না করছিল, আর এগুলো হচ্ছে সেকেন্ড বার। এগুলো বাসায় নিয়ে এসছে। আমরা এটা দিয়ে হচ্ছে তেলাপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আদা টাদা নামিয়ে নিছি, তাসলিম নাস্তা করে নিছে, ময়লা দলা ফালাই দাও। আর এই মাছগুলো হচ্ছে আমি শুকনা ভাজি করব, সাগরের এই মাছগুলো শুকনা ভাজি
আমার বোনটা খুব পছন্দ করে। তারপরে শুকনো ভাজিটা করি। আর আমরা মানুষ হচ্ছে মাশাআল্লাহ করে বেশি, এই মাসে হবে না। 1 2 3 4 5 6, এই 6 পিস দিয়ে আমি 12 পিস করবো। ওকে বেবিরা, একটা 15 তো তোমার কি ও ফার্স্টিং তো মহা বিজি, কি এখান থেকে কেটে ফেলি, সবাই হবে সুন্দর করে। ওকে, আর মশলা ভিতরে ঢুকবে। তাইফাটা এখনো আসে না, আম্মা গেছে আনতে। আর তাসমিন তো একা একা চলে আসে, তো নানির সাথে তো দেখা হয় না। কথা হয় না কেন? ও, তো একবারে আসলে 12টা বাসি যেত না? একবার আসে না, আমার তো এখনো আসেনি। আমি গোসল করবো কখন? আমার কালকে যেগুলো হচ্ছে ওগুলো স্কুলে পড়া, প্রাইভেটে পড়া আমি এখনো করিই নি। তাই তো জাতি করতে যা, আমার কাজ আমি করি। হ্যাঁ, চলে যা, বন্ধ করি দে। বাবু তোদের ক্ষতি হোক আমি চাই না, আমি আস্তে আস্তে করি তাও ভালো। বন্ধ করি দে। সব মশলা মাছটাতে আমি মেখে নিলাম, একদম ভিতরেও ভালো করে লাগাইছি। লবণ টবণ দেওয়া শেষ, তেল আগে থেকে দিয়ে রাখছিলাম। বিসমিল্লাহ, আস্তে জলে ভাজবো। সাগরের মাছটা এরকম খেতে ভালো লাগে। আর আমি সবগুলো একবারে দিয়ে দিচ্ছি, সময় বেশি লাগবে তা না হলে। কয়টা আলু কেটে নিলাম, সসিন্দার সাথে দিব। একটা বিসিও হয় না সান, দেখছেন? আমি বলছি তাসমির আব্বু, বলছে বলো। বলছি একটা বিসিও যেন না হয়। গাছের জিনিস খাবো, একদম তাজা তাজা খাবো এবং কচি কচি খাবো। কেনা জিনিস বুড়ো হইলে সমস্যা নাই, কিন্তু গাছের জিনিস বুড়ো হইলে কষ্ট লাগে। বলছে না না কি কত, তোমার বুড়ো জিনিস কিনলে খাও। আমি একবারে নিয়ে আইছে আর মনের মতো জিনিস। আর কিছু কিছু তরকারি বুড়ো হইলে ভাল লাগে না, এই জাতীয় যত তরকারি সব জুয়ান জুয়ানই মজা। লম্বা লম্বা করে কাটি, সবজি করবো তো গলি যাইব, থাক গোড়া গোড়া। না এ করিস না, গরম হয়েছে কলিজার বোনেরা, বুঝতে পারিয়েন না। এদিকে ফ্যান একটা চালাইছি, জানলা মারি দিছি, ওইদিকে দরজা বাইকান মেলা, কি অশান্তি লাগে গরমে। আর সকালে খালি বমি এর মাথা ব্যথা করে, আর শান্তি নাই। যেগুলো কেটে নিলাম বেশিরভাগ সবজি হচ্ছে পোকা হয়েছে, এর ভিতরে পোক বিষ বিষ করে। ওইখানে 2টা ফালাইছি, বাবুরে বাবু, আর মাথা টাথা ঘুরিয়ে গেছে, এত পোক দিক। মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার আসছে। সুন্দর না? এখন শুকনো শুকনো খাবো। টাইফা চলিয়ে আইছে, আর আম্মা গেছিল আনার জন্য। কাকা যা যা চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এ অনেক তোমার নানুমা ডাকে তো, একটু লেবু বানাই খাবো। আমি গরম কড়াই ধরতে পারি, গরম এই ঠান্ডা হোক বা গরমের দিন হোক। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে।
একটা বাজে গেছে, রান্না শেষ করতে পারলাম না। সরি, একটা না, 12:30 বাজে। আল্লাহ, বিসমিল্লাহ। আর এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ আছে, এগুলাকে ভেজে সবজি রান্না করব। আগে সবজি বসাই দিই, মাছ ভাজবো এই কড়াইতে। আদা রসুন বাটা একটু দিয়ে দিই। ওরে বাবু, এর তো নাই, উঠে না। পড়ার থেকে কথা হচ্ছে বেশি, এটা পড়ার দরকার নাই। ধনিয়া জিরে অল্প করে কদরি দিয়ে দিই। এই মরিচের মুখটা খুলি রাখছে, কোনো কাজ আছে এটা খুলি রাখার? আব্বা ইয়ে একা তুলি ফেলো, ইয়ে ধুই দিব বুঝছো নি, আর ওই টেবিলটা মোছা দিব। ও রে বাবু রে বাবু, ইয়া বন্ধ নাকে বন্ধ আছে, বরফ জমে গেছে। আজকে এই মাত্র স্কুল থেকে আসলো, এখন আবার প্রাইভেটের জন্য রেডি হয়েছে। টমেটো কয়টা আছে? মুবিনা গোসল করতে ঢুকে নাই। হ্যাঁ, মরিচ কি এসছে? মরিচ আমুল লই যাব, মরিচ আমুল আমি সেটা কত কাজ করে, এটা ছুমাইতে ছুমাইতে ছুম। ছেলের মতো ছেলে হইলে মেয়ের দরকার নাই, আবার মেয়ের মতো মেয়ে হইলে ছেলের দরকার নাই। বরফে ধরাও যায় না, এত ঠান্ডা। মানে মা, আম্মু মুছে দিব, তুমি খালি তুলি ফেলো। আলুগুলো দিয়ে দিই, কষানো হয়ে গেছে মশলা। এই ঝাড়া লাগবে না আব্বা, তো তুলে ফেললাম, এখানে থাক। দাঁড়ায় দিয়ে তুমি খাবা না, এই এত অর্ড্রপ এত কিছু দেখছো নি, তারপরও জায়গায় হয় না। ধরো যায় না, জায়গা হয় না। তোমার আঙ্কেলের কাপড় চোপড় কিনি বড়ি ফেলছে, কত খাইলি না? হ্যাঁ, খাইতি না, দরজা ইয়ে বন্ধ করছে এখন। আলু সসিন ডাটা কষিয়ে একটু ঝোল ঝোল করে বসাই দিচ্ছি, মাছ দিব তো এই জন্য ঝোল রাখবো। আর মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজবো, ভেজে দিয়ে দিব।
মা ওইদিকে ঘর ঝাড়ু দিচ্ছে, সবার মাথা গরম। অনেকে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছে। বললাম ইয়ে সারাদিন কাগজ কাটবো, মানে কোনো এদের শান্তি নেই। তরকারিটা রান্না হয়ে গেছে। কালার কেমন আসছে বলিয়েন। ঢেকে রাখবো। আর এদিকে তাইফার জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি। মোটামুটি রান্না শেষ। থালা বাসন এতগুলো জ্বলছে, সব ধুইতে হবে। চুলাটা মুছা দিই। এরকম গরম চুলা মুছলে কি হয় বলেন তো, ক্লিন হয়ে যায় তাড়াতাড়ি। অবশ্যই রান্না করতে করতে এক মোছা দিছিলাম। মারি দেন আইব চিল্লাইব, কইব দরজা মেলা কিনলে। এদিকে ঘর দরজা পরিষ্কার হয়ে গেছে। আমার মা ঝাড়ু দিয়ে ফেলছে। বিছানাপত্র, চাদরটা আজকে পরিবর্তন করছি। অন্ধকার না, তোকে দেখাচ্ছি না। চাদরটা পরিবর্তন করছি, গুছাই দিছি। আর আমার বোন দেখেন, সেই নিচে রে ফকিরনি। বিছনা তোর ভাল লাগে না? না না, বিছনা তোর ভাল লাগে না ফকিরনি। তাই ওই যে বস্তা বাজতে শোয়া হয়ে যায় কি। আর একটু পরে আমি বড় ফকিরনি এখানে শুবো, এখানে বালিশ দিই, এখানে সোজা হব। হ্যাঁ, কইতে পারি না। এই রুমটাও হচ্ছে লাইট মাইট জ্বালাই দিই না, ভালো লাগতো না দেখতে। এই রুমটা হচ্ছে গুছাই নিছি, আজকে ঝাড়ছি অফ ক্যামেরায়, বুঝছেন? সব ঝাড়া হয়েছে। এর উপরে উপরে ফাউডার টাউডার ভরা ছিল, সব ঝাড়া হয়েছে। মুছবো না আজকে। বোনেরা, চোখে মুখে কালি, এখনো গোসল করি না। আপনাদের ভাইয়া এসে খেয়ে শুয়ে পড়ছে। তাইফা, অনেক মুভি সবাই খেয়ে ফেলছে। মোটামুটি রান্নাবান্না তো শেষ। আর ফিরে আসছি কয়টা বাজে জানেন? 3:16 বাজে। আমি ভিডিও আপলোড দিলাম, ভিডিও একটু চেক করলাম কোথায় কি আছে, প্রবলেম হয়েছে কিনা। এখানে আমার ছোট বোন খাচ্ছে, আর সবার খাওয়া হয়ে গেছে। আম্মা ছাদে গেছে, একটু মেঘলা মেঘলা, তো কিছু কাপড় আছে ঘরে রাখলে জায়গা নাই, বুঝছেন? ছোট্ট বাসা, মানুষ মাশাআল্লাহ করে বেশি, তো শুকাই আনলে ভালো আর কি। আজকে আমার বোনের পছন্দের খাবার রান্না করছি। কেমন হয়েছে? ও পছন্দ করে সাগরের মাছ, আর ও শ্বশুরবাড়ির ওখানে সব হচ্ছে তাজা মাছ, তাই না? আর আমি পছন্দ করি তাজা মাছ। আমাদের এখানে বেশি সাগরের মাছ, মানে আমাদের এখান থেকে চিটাং কাছে 2 ঘন্টার মতো লাগে। তাজা মাছ পছন্দ করি, কিন্তু সাগরের মাছটা জানি কেন বেশি ভালো লাগে, একটু দুর্বলতা আছে। সাগরের মাছে ক্যালসিয়াম আর তাজা মাছে ভিটামিন যা আছে। আমরা লিখে দিয়ে কি আছে। আমার তো পড়ার টাইম নেই, ভাত খাবো, ক্ষুধা লাগছে। মাখামাখি ভাত ভালো লাগে না, একদম ফ্রেশ ভাত মন চায়। ঠিক আছে না? বোনকে বলছি মাছ সব খেয়ে ফেলবি, রাখবি না। ইরাকের যুদ্ধ এখানে আনিস না, ঘুমা কোন ইরাকের যুদ্ধ? দেওস না, ইরাকের যুদ্ধ এটা এটা হচ্ছে সুরমা মাছ, তার মাথাটা আমার অনেক পছন্দ। কলম্বো মাছের প্রাচীন, মোটা মোটা লম্বা লম্বা, ইলিশ মাছের মতো একদম না, একদম আমি মনে করি ইলিশ মাছের থেকে কলমা মাছের স্বাদ বেশি। অরিজিনালে কাটাও কম, খাইও শান্তি। কিনলে তো ডাক্তার যাইও না,
মা সাথে রবি বডি খালি গায়ে মুবিনের মন খারাপ কেন আর আঙ্কেল ঘুরতে নিয়ে যাইব কক্সবাজার তো সে হেলিকপ্টার করে যাবে তো আমি তো তোর আঙ্কেলটা কইবি না কই আঙ্কেল এত টাকা পাবে কই তোর যাইতে মন চাইতেছে আঙ্কেল নিয়ে যাবো তুই কইবি না শরম লাগে এনে কতক্ষণ ট্যান ট্যান করতে আমাকে কইবি না তোর আঙ্কেল যাবে হেলিকপ্টারে করে নিয়ে যাও কক্সবাজার আচ্ছা এনে রোহিত নাই মার সাথে কি দরকার দেখো কোন সময় আমি হিসেব করছি যাই না ওই গো হ্যাঁ আমি দুটো মাছ নিছি তো আচ্ছা লাগলে আমি নিব তো আচ্ছা ক্রাশ চেষ্টা করো ছিলে হ্যাঁ লাগলে আমি নিব মানে তোরা রান্দি খাওয়াই গেন না খালি গেলে তো তোমার বড্ডা হয়ে গেছে হ্যাঁ সত্যি সত্যি ও আমার কি করছে আমি কি জানি দেখছি তাহলে আমি দেখছি ও খাইয়া হচ্ছে প্লেটটাই আমার দুটো ধুয়ে দিত বিনিময়ে আমার একটু ঘুষ টুস দিত মজা টজা না নাম গাইতাম তো না গাইতাম তো না কর সুন্দর না, ও ধুয়ে দিত ধুয়ে আমার পাক দিত তোরা মজা দিব সুন্দর করে করাইতাম না আর আমি সুচ্চা আসছিলাম আমি তো মজা সুন্দর করে তো করাইতাম হ্যাঁ করাই দিত এবার সুচ্চা আসছিলাম আমি মজা তাহলে লেগে বোনেরা বইনেরা দমকাই করে আর ওকে ও আমার জন্য করছে আমি তো দেখিই না আমি দেখছি আমি করছি ওর লেগা ডাস্টবিন তাই ও ফেলা খাই করছে ওই প্লেটটা দিয়ে দিত ডাস্টবিন তাই ফেলা করছে নি অনেক অনেক করেনি মুভিনের লাইন সবার বড় বোনদের হেল্প ছাড়া ভাই হোক আর বোন হোক ছোটটা মানুষ দিতে পারে না এটা বড় ভাইয়ের প্লেটটা দিয়ে দিত আমি দিতাম বিনিময়ে দুটো টাকা দিত মজা খাওয়া দিত তখন তুই বড় হয়ে গেছে জানো বলেই কি ও মা মা আইয়েন কলিজার বোনেরা ফিরে আসলাম রাতের 10টা বাজে বিকালে চা খাই না একটু চাউল গজা খাইছিলাম বাচ্চাদেরকে পড়াইছি বাচ্চাদেরকে পড়াইছি সেই জন্য আর ভিডিও অন করি নাই। তাইফার কালকে কি পরীক্ষা? ধর্ম পরীক্ষা। পড়াইছি, তাসনিমও পড়ছে, তো ভিডিও শেষ করে দিব। 10টা 10:30 বেজে গেছে, আরও পড়াবো তাইফাকে। তাইফা এখন ব্রেক নিচ্ছে আমার ক্যামেরা অন দেখে। বিদায় নিয়ে নাও সবাই। তাইফার জন্য দোয়া করবেন। তাইফা একে তো পরীক্ষা, দ্বিতীয়ত তাইফা খাবার খায় না, শরীরে কিছু নাই, শক্তি নাই, বুঝছেন। ছাদের উপর পড়ে যায়, হাঁটুটা একটু কাটি বস্তায় গেছে, এখন দেখানো যাবে না। হ্যাঁ, তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে।